How to find the dimension of a subspace? Suppose there is a question that says find a basis and dimension of the subspace xyz of R cube such that x plus y plus z is 0. এই সাবস্পেসটা হচ্ছে আর কিউবের। এই সাবস্পেসের বেসিস আর ডাইমেনশন বার করতে হবে। এবার যেহেতু এখানে একটা রিলেশন আছে, লিনিয়ার রিলেশন, তো আর কিউবের ডাইমেনশন যদি 3 হয়, এই সাবস্পেসের ডাইমেনশন 1 কমে যাবে একটা রিলেশন থাকলে। কারণ অবভিয়াসলি আমরা এখানে জেডকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয়, তাহলে জেডকে লেখা যায় -x - y এই আকারে। তো আমরা এই ডাব্লুকে, এই সাবস্পেসটাকে যদি ডাব্লু ধরে নিই, ডাব্লুকে লেখা যাবে এক্স ওয়াই -x - y এই আকারে, সাচ দ্যাট এক্স অ্যান্ড ওয়াই বিলংস টু আর। তাহলে যদি এক্স আর ওয়াই চুজ করে নিই, তাহলে এই ভেক্টর স্পেসের সমস্ত এলিমেন্টসগুলো লেখা যাবে। তো এর ডাইমেনশন হবে 2। বা এটাকে এভাবেও লেখা যায় যে অ্যানি ভেক্টর যায় which is A.B.Sc in W can be written as in this way. এটা হবে 1 0 -1 প্লাস 0 1 -1। এই দুটো ভেক্টরের সাম আকারে লেখা যাবে। তো যে কোনো ভেক্টরকে আমরা এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছি। তো ডাব্লু হয়ে যাবে লিনিয়ার স্প্যান অফ আলফা 1 আলফা 2। আর এই দুটো ভেক্টর তো একে অপরের স্কেলার মাল্টিপল নয়। স্কেলার মাল্টিপল না হলে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়। যদি দুটো ভেক্টর আলফা 1 আর আলফা 2 নিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এটা 0 ইমপ্লাই করবে C1 ইকুয়াল টু C2, C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু 0। যখন ইন্ডিপেন্ডেন্ট এগুলো 0 হবে, আর যখন ডিপেন্ডেন্ট তখন এই দুটো নন জিরো হবে। যদি এই দুটো নন জিরো ভেক্টর হয়, সেক্ষেত্রে যদি C1 ইনভার্স দিয়ে গুণ করা হয়, এরকম হবে। তো আলফা 1কে লেখা যাবে -λ ইন্টু আলফা 2, বা এটা কোনো একটা স্কেলার ইন্টু আলফা 2। তাহলে যদি দুটো ভেক্টর ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে একটা ভেক্টর হয় আর একটা ভেক্টরের স্কেলার মাল্টিপল। কিন্তু এখানে দুটো অবভিয়াসলি স্কেলার মাল্টিপল নয়, তাহলে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর এরা ডাব্লুকে স্প্যান করছে। তাহলে এই দুটো ভেক্টরের সেটটা হচ্ছে ডাব্লুর বেসিস। যেহেতু বেসিসে দুটো এলিমেন্ট, তো ডাব্লুর ডাইমেনশন 2। সিমিলারলি যদি কোনো সাবস্পেসে একটা রিলেশন না হয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট রিলেশন থাকে, এই ধরনের কোনো যদি দুটো রিলেশন থাকে, তাহলে এর ডাইমেনশন 2 কমে যাবে। সেক্ষেত্রে ডাইমেনশন হয়ে যাবে 1। 2x2 রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে বেসিসটা হয় এটা, এটা হয় বেসিস অফ 2x2 রিয়েল ম্যাট্রিসেস। আচ্ছা, নেক্সট, একটা ভেক্টর স্পেস যদি ফাইনাইট ডাইমেনশনাল হয়, নন জিরো ভেক্টর স্পেস, সাপোজ আলফা বিলংস টু ভি, আলফা বি এ নন জিরো ভেক্টর। যদি আলফা ভিকে স্প্যান করে, তাহলে হয়ে গেল আলফাটা যেহেতু নিজে একটা ভেক্টর হচ্ছে সবসময় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তো আলফাটা হয়ে যাবে একটা বেসিস অফ ভি। যদি আলফা ভিকে স্প্যান না করে, তাহলে কি আমরা ভি এর কোনো বেসিস ফর্ম করতে পারবো? তো এর করেসপন্ডিং হচ্ছে এক্সটেনশন থিওরাম। এক্সটেনশন থিওরাম দিয়ে যে কোনো ভেক্টর স্পেসের, নন জিরো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের বেসিস তৈরি করা যায়। এই থিওরামের স্টেটমেন্টটা হচ্ছে এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট set of vectors in a finite dimensional
vector space V over a field F is either a basis of V or it can be extended to a basis of V. Suppose V একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড F আর V এর উপরে S একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। এই থিওরামের স্টেটমেন্ট অনুযায়ী আইদার এস হবে ভি এর একটা বেসিস, বা এস যদি বেসিস না হয় তাহলে এটাকে একটা বেসিসে এক্সটেন্ড করা যাবে। এটা দেওয়া আছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। তাহলে যদি এই সেটটা পুরো ভিকে স্প্যান করে তাহলে এর নিচে বেসিস, আর যদি এ স্প্যান না করে তাহলে এর কোনো সুপার সেট হবে ভি এর বেসিস। আমরা জানি এল অফ এস হচ্ছে স্মলেস্ট সাবসেট subspace containing S। তাহলে অবশ্যই এল অফ এসটা হচ্ছে সাবসেট অফ ভি। না, দুটো কেস অ্যারাইজ করতে পারে। ইফ এল অফ এস ইজ ইকুয়াল টু ভি তাহলে এস অলরেডি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে আছে আর এসটা ভিকে স্প্যান করছে, দেন এস ইজ বেসিস অফ ভি। কেস টুয়ে কী হতে পারে? লিনিয়ার স্প্যানটা হয়ে যেতে পারে এ প্রপার সাবসেট অফ ভি। সেক্ষেত্রে অবশ্যই ভি মাইনাস এল অফ এস এটা নট ইকুয়াল টু ফাই হবে যদি প্রপার সাবসেট হয়। তো উই অ্যাজিউম দ্যাট বিটা বিলংস টু ভি মাইনাস এল অফ এস অ্যান্ড উই শ্যাল প্রুভ দ্যাট the set alpha 1, alpha 2, alpha n and beta is linearly independent. এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমরা এই রিলেশনটা কনসিডার করছি c1 alpha 1 plus c2 alpha 2 plus dot 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 cn alpha n plus d into beta equal to 0 or c into beta equal to 0. এইখানে অবশ্যই সিটাকে 0 হতে হবে। যদি সিটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে বিটাকে লেখা যাবে, যেহেতু সি নট ইকুয়াল টু 0 তাহলে অবশ্যই দেয়ার এক্সিস্ট সি ইনভার্স ইন এফ। তাহলে আমরা যদি বোথ সাইডে সি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি তো আমরা পেয়ে যাবো, বিটাটা পেয়ে যাবো এইভাবে সি ইনভার্স ইন্টু সি ওয়ান আলফা 1 সি টু আলফা 2 সি এন আলফা এন। তার মানে সেক্ষেত্রে বিটা হয়ে যাবে লিনিয়ার কম্বিনেশন of alpha 1 alpha 2 dot 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 alpha n, which will imply that beta belongs to linear span of S, যেটা কন্ট্রাডিকশন, কারণ আমরা অলরেডি ধরেছি বিটা বিলংস টু ভি মাইনাস এল অফ এস। তাহলে অবশ্যই বিটা ডাজ নট বিলং টু এল অফ এস, হুইচ কন্ট্রাডিক্টস আওয়ার অ্যাজাম্পশন। তাই এটা একটা কন্ট্রাডিকশন আসছে। কখন কন্ট্রাডিকশন আসছে? যদি সি নট ইকুয়াল টু 0 হয় তাহলে অবশ্যই সিটা ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0 আর আলফা 1 টু আলফা এন তো সবাই ইন্ডিপেন্ডেন্ট, তাহলে অবশ্যই c1 টু cn ইকুয়াল টু 0. সো দিস রিলেশন ইমপ্লাইজ দিস সেট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার এই যে সেটটা নতুন তৈরি হলো S1, সেই সেটটা দুটো কেস হতে পারে। সেই সেটটা সিমিলারলি আবার যেহেতু ভি এর সাবসেট তাহলে এটা হবে এর লিনিয়ার কম্বিনেশনটা হবে ভি এর সাবসেট। না, দুটো কেস আবার অ্যানালাইজ করতে পারে। যদি এল অফ S1 ইকুয়াল টু ভি হয় তাহলে S1টা হয়ে যাবে বেসিস অফ ভি। S1টা হচ্ছে এস মানে এই সেটটার এক্সটেনশন, তাহলে এই সেটের একটা এক্সটেনশন হয়ে গেল বেসিস অফ ভি। যদি এল অফ S1 প্রপার সাবসেট হয়ে যায় ভি এর তাহলে আবার আমরা একটা এলিমেন্ট গামা ধরতে পারবো যেটা থাকবে ভি মাইনাস এল অফ S1। তারপর আবার এখানে গামাকে ইনক্লুড করে দেখাতে পারবো ওই নতুন একটা সেট S2, সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এইভাবে এক্সটেন্ড করে করে আফটার এ ফাইনাইট নাম্বার অফ স্টেপস, যেহেতু দেওয়া আছে ভিটা একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, তাহলে অবশ্যই আমরা একটা ফাইনাইট নাম্বার অফ স্টেপসের পর একটা সেট তৈরি করতে পারবো সে SN, যেটা স্প্যান করবে ভিকে।
এসএনটা হচ্ছে এস সেটটার এক্সটেনশন। তাহলে গিভেন সেটটা আইদার একটা বেসিস বা এই সেটের একটা এক্সটেনশন হবে ভি এর একটা বেসিস, হেন্স দ্য থিওরাম। এবার এই থিওরামের অ্যাপ্লিকেশন, একটা বেসিস তৈরি করতে হবে বা একটা সেটকে বেসিসে এক্সটেন্ড করতে হবে। আচ্ছা, extend the set to a basis of r to the power 4। এটাকে ধরে নিচ্ছি আলফা 1, এটাকে আলফা 2, আলফা 3 ধরে নিচ্ছি 1 0 0 0 1 এই সেটটাকে। এবার দেখি যে আলফা 3 এই দুটোর লিনিয়ার কম্বিনেশনের মধ্যে আছে কি না, লিনিয়ার স্প্যানের মধ্যে আছে কি না। তাহলে ধরে নিচ্ছি আলফা 3কে C1 আলফা 1 প্লাস C2 আলফা 2, মানে C1 ইন্টু 1 1 1 1 প্লাস C2 ইন্টু 1 মাইনাস 1 1 মাইনাস 1 which is 0 0 0 1। কম্পেয়ার করলে পাবো C1 প্লাস C2 is 0, C1 minus C2 is 0, C1 plus C2 is 0, C1 minus C2 is 1। এবার C1 minus C2 is 0 and C1 minus C2 is 1, এই দুটো ইকুয়েশন ইমপ্লাই করছে যে এই চারটে ইকুয়েশন ইনকনসিস্টেন্ট। এখান থেকে C1 আর C2 কোনো ফাইনাইট ইউনিক মান পাওয়া যাবে না। তাহলে আলফা 3 একে এভাবে লেখা যাবে না। সো আলফা 3 ইজ নট ইনক্লুডেড ইন দ্য লিনিয়ার স্প্যান অফ আলফা 1 অ্যান্ড আলফা 2। এবার যে সেটটা তৈরি হলো আলফা 1 আলফা 2 আলফা 3, এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার আরেকটা, যেহেতু গিভেন ভেক্টর স্পেসটা হচ্ছে R4, তার মানে ডাইমেনশন 4, এই সেটটা ডাইমেনশন 3টে এলিমেন্ট আছে, তো এটা তো কখনোই বেসিস হবে না। বেসিসে অবশ্যই 4টে এলিমেন্ট থাকতে হবে, কারণ এই ডাইমেনশন 4 হয়। তো আমি ধরছি আর একটা এলিমেন্ট আলফা 4, যেটা হচ্ছে 0 0 1 0। এবার দেখবো যে এই এলিমেন্টটা এই সেটটার লিনিয়ার স্প্যানের মধ্যে বিলং করে না করে না। So let us consider alpha 4 equal to d1 alpha 1 plus d2 alpha 2 plus d3 alpha 3। তাহলে এটা যদি লিখি তাহলে কী পাবো, 0 0 1 0 is equal to d1 1 1 1 1, d2 1 minus 1 1 minus 1, d3 0 0 0 1। এটা ইমপ্লাই করবে d1 plus d2 equal to 0, d1 minus d2 is 0, d1 plus d2 is 1। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে এরা ইনকনসিস্টেন্ট। সো আলফা 4কে আমি এইভাবে লিখতে পারবো না। সো আলফা 4 ইজ নট ইনক্লুডেড ইন দ্য লিনিয়ার স্প্যান। তার মানে আলফা 1 আলফা 3 আলফা 2 আলফা 3 আলফা 4 এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু এরা 4টে এলিমেন্ট আছে। সো এরা R4 একটা বেসিস ফর্ম করছে। তো হুইচ ইজ দ্য রিকোয়ার্ড বেসিস, আলফা 4 এটা, আলফা 3 হচ্ছে এটা, আর আলফা 1 আলফা 2 এটা ফর্ম করলে একটা বেসিস অফ দ্য গিভেন ভেক্টর স্পেস R4। এবার এই বেসিসটা গিভেন ভেক্টর স্পেসের ইউনিক বেসিস নয়, কারণ এখানে এই যে আলফা 3কে আমি র্যান্ডামলি যে কোনো ভেক্টর চুজ করতে পারি, হুইচ ইজ নট ইনক্লুডেড ইন দ্য লিনিয়ার স্প্যান অফ আলফা 1 অ্যান্ড আলফা 2। সিমিলারলি আলফা 4কেও আমি র্যান্ডামলি চুজ করতে পারি। সো এটা বেসিস অবশ্যই, কিন্তু ইউনিক নয়। এবার একটা ভেক্টরের কোঅর্ডিনাইজেশন। of a vector. Suppose একটা ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ এর একটা অর্ডার্ড বেসিস হলো আলফা 1 আলফা 2 আলফা এন। এটা অর্ডার্ড বেসিস মানে এই ভেক্টরগুলোর পজিশন ফিক্সড। এবার যে কোনো একটা ভেক্টর ভি এর
আলফাকে যদি আমি এইভাবে লিখি C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস Cn আলফা ডট ডট Cn আলফা n, তাহলে এই রিপ্রেজেন্টেশন ইউনিক হয়। অর্থাৎ প্রত্যেকটা ভেক্টরের ক্ষেত্রে এই C1 C2 এগুলো ইউনিক হয়। সেই জন্যে এই স্কেলারগুলোকে বলা হয় কোঅর্ডিনেট ভেক্টর অফ দ্য ভেক্টর আলফা relative to বা related to the ordered basis. সাপোজ এই বেসিসটাকে বি দিয়ে লিখছি বি, আর এটাকে ডিনোট করা হয় এভাবে আলফা কোঅর্ডিনেট অফ আলফা উইথ রেসপেক্ট টু দ্য অর্ডার বেসিস ভি। যদি এই ভেক্টরগুলোর পজিশন চেঞ্জ হয়ে যায় তাহলে এই ভেক্টরটার কোঅর্ডিনেটটাও চেঞ্জ হয়ে যাবে। সো অর্ডার বেসিস হওয়া ইজ এ মাস্ট। ফর এক্সাম্পল, যদি বলে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এ ভেক্টর আলফা, যেখানে আলফাটা হচ্ছে 1 3 1 রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস 1 1 1 1 1 0 1 0 0। সাপোজ আলফা ইজ C1 আলফা, এটা আলফা 1, এটা আলফা 2, এটা আলফা 3 ধরে নিচ্ছি। C1 আলফা 1, C2 আলফা 2, C3 আলফা 3। তাহলে 1 3 1কে এভাবে লেখা যায় which implies C1 plus C2 plus C3 is 1, C1 plus C2 is 3, C1 is 1, C1 is 1 implies C2 is 2, আর এটা 3 মানে এটা ইমপ্লাই করবে মাইনাস C3 is minus 2। তাহলে কোঅর্ডিনেট অফ আলফা with respect to the ordered basis B is coefficients only C1 C2 C3, that means 1 2 minus 2। এবার ভেক্টর স্পেসের কতগুলো প্রপার্টিজ। লেট U and W be two subspaces of a vector space V over field F, আর ধরে নিচ্ছে যে dimension of V is n which is finite, that is V is a finite dimensional vector space। তাহলে কী কী পাবো? অবশ্যই যে কোনো সাবস্পেসের ডাইমেনশন ভেক্টর স্পেসের ডাইমেনশনের ইকুয়াল বা লেস, তার থেকে বেশি হতে পারে না। ডাইমেনশন অফ ইউ প্লাস ডাব্লিউ ইজ dimension of u plus dimension of w minus dimension of u intersection w। যদি u intersection w থিটা হয় তাহলে ইউ এর বেসিস ধরে নিচ্ছি আলফা 1 আলফা 2 আলফা আর, আর ডাব্লুর বেসিস ধরে নিচ্ছি বিটা 1 বিটা 2 বিটা এস। দেন আলফা 1 আলফা 2 আলফা আর বিটা 1 বিটা 2 বিটা এস is a basis of u plus w। এখানে একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে, কমপ্লিমেন্ট of a subspace. Suppose u and w be two subspaces of a vector space V over a field F, and u intersection w is theta, also u plus w is V, then u and w are said to be complements of each other।
এক্ষেত্রে ভি হয়, আর ভি হচ্ছে ডাইরেক্ট সাম অফ, ভিকে বলা হয় ডাইরেক্ট সাম অফ দ্য সাবস্পেসেস ইউ অ্যান্ড ডাব্লু, আর ওটাকে এইভাবে লেখা হয়। যদি দুটো সাবস্পেস কমপ্লিমেন্ট হয় তাহলে ভিকে বলা হয় সাম অফ, ডাইরেক্ট সাম অফ দ্য সাবস্পেসেস, সেটাকে এইভাবে লেখা হয়। আর এই ক্ষেত্রে ইন দিস কেস ডাইমেনশন অফ ভি হয়ে যায় ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডাব্লু। এমনকি এক্ষেত্রে ভি এর প্রত্যেকটা ভেক্টরকে যদি আলফা বিলংস টু ভি হয়, যে কোনো একটা ভেক্টর হয়, সেই ভেক্টরগুলোকে ইউ প্লাস ডাব্লু আকারে লেখা যায়, যেখানে ইউ বিলংস টু দ্য সাবস্পেস ইউ অ্যান্ড ডাব্লু বিলংস টু দ্য সাবস্পেস ডাব্লু। একটা এক্সাম্পল করি। ইউ দেওয়া আছে লিনিয়ার স্প্যান অফ 1 2 1 2 1 3। যেহেতু এই দুটো একে অপরের স্কেলার মাল্টিপল নয়, তাহলে এটা একটা সাবস্পেস অবভিয়াসলি। আর ডাব্লু দেওয়া আছে লিনিয়ার স্প্যান অফ 1 0 0 0 0 1, এরাও একে অপরের স্কেলার মাল্টিপল নয়, তাহলে এই সেটটা একটা সাবস্পেস। এই দুটো সাবস্পেস দেওয়া আছে অফ দ্য ভেক্টর স্পেস আর কিউব। Find dimension of u, dimension of w, and dimension of u intersection w, and finally find the dimension of u plus v, u plus w. তাহলে এই তিনটে বেরোলেই এটার ডাইমেনশনও বেরিয়ে যাবে বাই দ্য ফর্মুলা ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডাব্লু মাইনাস ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ডাব্লু। এবার যেহেতু এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো ডাইমেনশন অফ ইউ ইজ 2, ডাইমেনশন অফ ডাব্লু ইজ 2, উই হ্যাভ টু ফাইন্ড দ্য ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ডাব্লু। তার জন্য ধরে নিচ্ছি ল্যামডা বিলংস টু ইউ ইন্টারসেকশন ডাব্লু। তাহলে ল্যামডাকে আমরা লিখতে পারবো, যেহেতু ল্যামডা বিলংস টু ইউ, এটা ধরে নিচ্ছি আলফা, এটা আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4। তাহলে ল্যামডাকে লেখা যাবে c1 আলফা 1 প্লাস c2 আলফা 2। আবার ল্যামডা বিলংস টু ডাব্লু অলসো, তাহলে এটাকে লিখতে পারবো c3 আলফা 3 c4 আলফা 4, এইভাবে লিখতে পারবো। না যদি ভ্যালুগুলো পুট করি, এটা হবে 1 2 1 2 1 3 1 0 0 0 0 1। এটা ইমপ্লাই করবে c1 প্লাস 2c2 is equal to c3, 2c1 plus c2 is 0, c1 plus 3c2 is c4। এখান থেকে পাওয়া যাবে c2 is minus 2c1, তাহলে এখানে এটা ইমপ্লাই করবে c2 is 2c1, so minus 4c1 is c3, that is c3 is minus 3c1, আর এখানে যদি আমি c2 এর ভ্যালু পুট করে দিই তাহলে পাবো c4 is c1 minus 3 into 2c1, that is minus 5c1। তাহলে আমি ল্যামডাকে লিখতে পারবো এইভাবে, এখানে যদি পুট করে দিই c3 is minus 3c1 into 1 0 0 plus c4 is minus 5c1 0 0 1, that is c1 into minus 3 0 minus 5। এবার c1 belongs to অবশ্যই r, তাহলে c1 চুজ করলে মানে যে কোনো রিয়েল নাম্বারের জন্য আমি ল্যামডাকে লিখতে পারবো। সো ল্যামডা ডিপেন্ডস অনলি অন c1, ল্যামডা যে কোনো একটা ভেক্টর, সো এই ভেক্টর স্পেসটা ডাইমেনশন হয়ে গেল 1, ইউ ইন্টারসেকশন ডাব্লু ইজ 1। তাহলে এর ডাইমেনশন 2, এর ডাইমেনশন 2, এর ডাইমেনশন 1, অর্থাৎ ইউ প্লাস ডাব্লু এর ডাইমেনশন হয়ে গেল 3। নেক্সট কোসেট অফ এ ভেক্টর স্পেস।
Let V be a vector space over a field F and W be a subspace of V. The set alpha plus W, which is defined by alpha plus W such that W belongs to W and alpha belongs to B, is called a coset of W in V. A result, obvious result. Let V be a vector space over a field F and W be a subspace of V. And also let alpha beta be two vectors in the vector space V. Then the cosets alpha plus W and beta plus W are equal if and only if alpha minus beta belongs to W. The set of all distinct cosets of W in V is denoted by V by W. এবার V প্লাস এটা একটা অ্যাডটিভ গ্রুপ, since V is a vector space, so W plus is also a additive subgroup of the group V. V by W is an additive group where the addition plus is defined by alpha plus W. Any element in V plus W is a coset which it looks like that. তাহলে এখানে অ্যাডিশনটা ডিফাইন করা হয় এভাবে আলফা প্লাস ডাব্লু প্লাস বিটা প্লাস ডাব্লু, এটা হয়ে যায় আলফা প্লাস বিটা প্লাস ডাব্লু। এবার এই সেটটাকে একটা ভেক্টর স্পেসের স্ট্রাকচার দেওয়ার জন্য এখানে মাল্টিপ্লিকেশন ডিফাইন করতে হবে। সেই মাল্টিপ্লিকেশন ডিফাইন করা হয় এভাবে সি ইন্টু আলফা প্লাস ডাব্লু, এক্সটার্নাল মাল্টিপ্লিকেশন is equal to C alpha plus W, where C belongs to the field F. এই অ্যাডিশন আর এই মাল্টিপ্লিকেশনের আন্ডারে এই সেটটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে। এই ভেক্টরস ওভার দ্য ফিল্ড এফ, এই ভেক্টর স্পেসের নাল এলিমেন্ট হচ্ছে দ্য জিরো কোসেট, দ্যাট ইজ দ্য সাবস্পেস ইটসেলফ। এই ভেক্টর স্পেসকে বলা হয় কোশেন্ট স্পেস। আর এর ডাইমেনশন হয় ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ডাব্লু।